আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে একটি টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সের নাম হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, গঠন প্রণালী এবং কিছু এক্সাম্পল দেব। তো আমরা প্রথমে জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। ভার্বের যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে এর উপর প্রকাশ করলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি আবারও বলছি, ভার্বের যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে এরূপ অর্থ প্রকাশ করলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এছাড়াও চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক স্থানের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রূপ ব্যবহার করতে পারি। এখন আমি বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী বা স্ট্রাকচার। প্রথমে বসবে সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট বেস প্লাস অবজেক্ট। আমি একটি উদাহরণ দিতে পারি, আমি ভাত খাই। এখানে আমি ভাত খাই, আমি হলো সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট আর খাওয়াটা হলো ভার্ব। আমি ভাত খাই ইংরেজিতে হবে আই ইট রাইস। আই ইট রাইস। প্রথমে সাবজেক্ট বসেছে, দ্বিতীয় বসেছে ভার্বের প্রথম রূপ অর্থাৎ V1 ইট, আর শেষে অবজেক্ট অর্থাৎ রাইস। আমি আরেকটি এক্সাম্পল দিতে পারি, সে বাড়ি যায়। হি গোজ টু হাউস। হি গোজ টু হাউস। সে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা সাধারণত জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ করতে হয়। এই কারণে আমাদের সাবজেক্ট হির পর আমরা গো ব্যবহার করার কথা ছিল, কিন্তু গোর পরিবর্তে আমরা ব্যবহার করেছি গোস, অর্থাৎ গো হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, তার সাথে আমরা ইয়েস যুক্ত করেছি। তাহলে আমাদের মূল বাক্যটা হবে হি গোজ টু